পয়গম্বরের চেহারা কত সুন্দর, এই উজ্জ্বল চেহারা, এই সুন্দর চেহারা উখবায় দিকা তার ভিতরে একটা মুসুর মারছে রে, তার কলিজায় একটা মুসুর মারছে। যদিও বন্ধুদের ছাপে পইরা উখবারছে চেহারায় তুতু দিতে, কিন্তু ভিতরে ভিতরে জানে এই লোকটা ভালো মানুষ রে, মক্কা নগরীতে তার চেয়ে ভালো মানুষ কেউ নাই, কেউ নাই। এই ভালো মানুষ এই সুন্দর চেহারাটার মধ্যে কেমনে রে আমি তুতু মারব। কিন্তু বন্ধুদের চাপে আসছে, উখবার ভিতরে মুসর মারছে। নবীজি মুস্কি হাসি দিয়ে সামনে আগাইতেছে, যেই মাত্র কাছাকাছি চলে আসছে, ওই তারা সবাই একত্রিত হইয়া নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, উখবা কি ব্যাপার, গতকালকে কালেমা পড়ছ, আজকে কি বন্ধুদেরকে নিয়া একসাথে কালেমা পড়ার সিদ্ধান্ত নিছ নাকি? আল্লাহর হাবিব কতটা দিল মাকা দরদ লইয়া কথাগুলি বলে গো, কিন্তু উখবা তখন ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শোনো, গতকালকে আমি যে কালেমাটা পড়ছিলাম এটা আমি চাপে পড়ে, শরমে লজ্জায় বিপদে পড়ে রে আমি কালেমাটা পড়ছিলাম। কিন্তু আমি কালেমা, আমি অরিজিনাল একত্ববাদী খোদার উপরে ঈমান আনি নাই, আমি তোমার কালেমা তোমারে ফিরাইয়া দিতে আসছি। এই কথা বলে বলে নেও তোমার কালেমা ফেরত দিলাম, আমি তোমার কালেমা গ্রহণ করি নাই। এই কথা বলে আসার সময় আমার নবীর সুন্দর চেহারার মধ্যে সে থুতু মারছে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এ কত বড় নাফরমান, আল্লাহর নবীর সুন্দর নুরানি উজ্জ্বল চেহারার মধ্যে সে থুতু মারলো রে। নবীর কত সুন্দর চেহারা, যেই মাত্র চেহারার মধ্যে থুতু মারছে, আল্লাহর হাবিবের যেমন আসমান ভেঙে মাথায় পড়লো, নবীজি আর সহ্য হয়ে গেল। নবীজি চিৎকার দিয়া বলে, উখবা কি করলি, কি করলি, কি করলি রে উখবা? গতকালকে আমি নবী তোরে কালেমা পড়াইয়া জান্নাতের সার্টিফিকেট তোর হাতে ধরাইয়া দিলাম, আর আজকে তুই জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেলি। আমি তোরে জান্নাতের টিকিট দিলাম, তুই আমার কাছে এটা ফিরাইয়া দিলি। বন্ধুদের পাল্লায় পড়ে আমি নবীর মুখের মধ্যে তুতু মারলি। উখবারে এটা কি করলি, কি করলি? আল্লাহর নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে গো। নবীর কলিজায় এত আঘাত পাইছে রে, এই আঘাত নবী সহ্য করতে পারে না। এতগুলা মানুষের সামনে আমার নবীর চেহারায় থুতু মারছে। যেই চেহারা নিয়ে আল্লাহ কসম করে নবীর চেহারা সুন্দর, আল্লাহ নবীর চেহারা নিয়ে পর্যন্ত কসম করছে। আল্লাহ বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াদ্দুহার দুইটা ব্যাখ্যা, একটা হলো দিনের আলোর কসম, ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। যেই নবীর চেহারা নিয়ে আমার মালিক কসম করে, সেই চেহারার মধ্যে উখবায় তুতু মারছে, আমার নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উখবা কি করলি? কি করলি, কি করলি? গতকালকে জান্নাতের টিকিট তোর হাতে ধরাইয়া দিলাম রে, আজকে তুই আমি নবীর চেহারার মধ্যে তুতু মাইরা দিলি। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে, নবীর কান্না আমার মালিক বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, কান্দেন না, কান্দেন না বন্ধু, আমি সব দেখছি, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় গো, আমি আল্লাহ তারে গজব দিয়া মারি না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমি
আমি তারে গজব দিয়া মারি না, টাডা ফালায়া মারি না, কারণ আমি বানাইছি। আমারে গালি দেয়, আমার কষ্ট লাগে না। সকালে গালি দিলে বিকালে খাবার রেডি থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি মারি না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আমার বন্ধুর সঙ্গে যদি কেউ বিয়াদবি করে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। আবু লাহাইবার ছেলে নবীর সঙ্গে বিয়াদবি করছিল, আবু লাহাব বিয়াদবি করছিল, সূরা লাহাব নাজিল হয়ে গেছে। এই আবু লাহাবের ছেলে নবীর বিরোধিতা করছে, নবীর সাথে বিয়াদবি করছে, নবীর সঙ্গে চরম পর্যায়ের বিয়াদবি করছিল আবু লাহাবার ছেলে। তার মানে নবীর মেয়ের জামাই আবু লাহাবের ছেলে এক সময় নবীর মেয়ের বিয়া দিছিল আপন চাচাতো ভাইয়ের কাছে। সেই জামাই হইয়া নবীর সঙ্গে বিয়াদবি যখন করছে, নবী বলেন মালিক কোনো সময় আমি অভিশাপ দেই না, কিন্তু তার বেয়াদবিটা সীমা লঙ্ঘন করছে, আমি নবী বরদাস্ত করতে পারছি না। আপনার কুত্তা সমূহ থেকে একটা কুত্তা তার পিছনে লাগায়া দেন। সুবহানাল্লাহ। বলেন আমার নবী যদি দোয়া করে, এই দোয়া কি ফিরত আসবে রে? দোয়া ফিরত আসবে না। শেষে দেখা গেল আবু লাহাইবার ছেলে কুত্তার ভয়ে ভয়ে জীবন গেছে। একদিন ব্যবসা করার জন্য সিরিয়া গেছে, হঠাৎ করে রাত্রে তারে বাগে কামড়াইয়া কল্লা মল্লা সিরা সব বাগ বাগ করে লইছে। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেছে। ঠিক উখবা যখন নবীর চেহারার মধ্যে তুতু মারছে, কেমন নবীর চেহারা, যেই নবীর চেহারা বলতে কি নবীর শরীরের মধ্যে আমার মালিক কোনোদিন একটা মশার মাছিরও বসতে দেয় নাই। সুবহানাল্লাহ। এই শরীরের এই চেহারায় মাছি মশা বসে না, শরীর থেকে মেশকে আম্বরের গ্রাণ বাহির হয় গো। আমার নবীর শরীর দিয়া গ্রাণ বাহির হয়, নবীর শরীরে মশাও বসে না, মাছিও বসে না। এই শরীরটার মধ্যে কেমনে রে তুতুর মারল? আল্লাহ বলেন বন্ধু আপনার কান্দিল না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। নবীর আল্লাহ তখন সান্ত্বনা দিয়া, নবীর সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনারে কেন্দ্র কইরা এই ঘটনাস্থলে আমার মালিক সূরা ফুরকানের 26 এবং 27 নম্বর আয়াত নাজিল করে। এখন বুঝছেন ঘটনাটা কি করছে? কথা কই ওয়াজ করতে এই এতক্ষণে বুঝছেন কেন আয়াত নাজিল হইছে? এই আয়াতগুলি নাজিল হইছে এই ঘটনারে কেন্দ্র করে আমার আল্লাহ তখন নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ ঘটনাস্থলে আয়াত নাজিল করে জানায়া দেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ বলে বন্ধু উখবা আপনার ক্ষতি করে নাই গো, উখবা আপনার ক্ষতি করে নাই। উখবা তার নিজের মাথায় নিজে কুড়াল মারছে, নিজের মাথায় নিজে কুড়াল মাইরা দিছে, নিজের হাতে কালেমা পড়াইয়া জান্নাতের টিকিট ধরায়া দিলেন, বন্ধুদের পাল্লায় পড়ে জাহান্নামের টিকিটটা বাইছা নিছে, জান্নাতের টিকিট ফিরাইয়া দিছে। আল্লাহ বলেন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আল্লাহ বলে বন্ধু সে আপনার ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই। এই উখবা জাহান্নামের ভিতরে যেদিন যাবে সেদিন গেন্ডারির মতো, গেন্ডারি বুঝুননি আপনারা? কুশার চিনুননি? কেমনে খায়? সাবায়া সাবায়া সিবায়া সিবায়া গেন্ডারি খায়। আল্লাহ বলেন এই উখবা জাহান্নামের ভিতরে নিজের হাতগুলি গেন্ডারির মতো চাবাইতে থাকবে, চাবাইতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। নিজের হাতগুলি নিজেই চাবাইতে থাকবে, নিজের হাতগুলি নিজে গেন্ডারির মতো চাবাইতে থাকবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস।
মোহাম্মদের মতো একটা বন্ধু পাইয়া দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধুটারে আমি হারাইলাম। আজকে যদি অমুকের ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুকের ছেলের সাথে তমুকের ছেলের সাথে আমি যদি না চলতাম, অমুকের সাথে সম্পর্ক যদি না করতাম, আমি যদি মোহাম্মদরে বন্ধু বানাইছিলাম, মোহাম্মদের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, তাহলে আজকে আমার পরিণতি এমন হতো না। এমন দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আজকে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতেছি। জান্নাতের টিকিট পাইয়া বন্ধুদের কারণে জাহান্নামের টিকিট নিলাম, জান্নাতের টিকিট ফিরাইয়া দিলাম। আফসোস করবে, বলবে হায় আফসোস, কেমন বন্ধু হারাইলাম, মোহাম্মদের মতো বন্ধু হারাইলাম। আল্লাহ বলে বন্ধু আপনি কান্দেন না। এই উখবা নিজে আফসোস করবে, নিজের মাথায় নিজে কোরাল মারছে গো, আপনি নবীর কোনো ক্ষতি করতে পারে নাই। আমার যুবক ভাইরা, এই কিশোরগঞ্জের ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইদেরকে বলছি, এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ বন্ধু যদি ভালো না হয়, সাবধান, বন্ধুর কারণে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। বন্ধু যদি ভালো হয়, তাহলে এই বন্ধু আপনারে নামাজ শিখাবে, রোজা শিখাবে, হজ যাকাত শিখাবে, আপনারে ভালো কাজ করানোর জন্য সে হেল্প করবে, ভালো কাজে আপনারে নসিহত করবে। ওয়াজে গেছে, ভালো বন্ধু হইলে চলো মসজিদে যাই, বন্ধু চলো ওয়াজ মাহফিল শুনে আসি। বন্ধু যদি খারাপ হয়, তাহলে আপনাকে নেকির কাজ করতে দিবে না, সে আপনারে বদ কাজ করার জন্য উস্কানি দিবে, কারণ সে নিজে খারাপ, আপনারে ভালো হতে দিবে না। তাই ইয়ং জেনারেশন যারা আছেন, হাতে পায়ে ধরে বলি, এখনকার জেনারেশন নষ্ট হয় শুধু বন্ধুর কারণে, নষ্ট হয় শুধু বন্ধুর কারণে। বন্ধুর থেকে সাবধান, যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না, যার তার সঙ্গে মনের মিল রাখবেন না, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব হয়, কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, আপনি বলবেন ফেরেশতারা রে, আমি তো নামাজ পড়তাম মসজিদে গিয়ে, আমি একজন নামাজি ব্যক্তি, কিন্তু আমার কেন তোরা বেনামাজির সঙ্গে দাঁড় করাইলি? আওয়াজ আসবে, বেনামাজি তোর ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই বেনামাজির সঙ্গে তোরে দাঁড় করাইছি। আপনি দাঁড়াইয়া বলবেন আমি জীবনে সুদ খাই নাই গো, আমি সুদ করছিলাম না, কিন্তু আমারে কেন সুদকুরের সঙ্গে দাঁড় করাইল? আওয়াজ আসবে, সুদকুর তোর ঘনিষ্ঠ বন্ধু ছিল, সুদকুর ছাড়া তুই চলতে পারস নাই, সুদকুরের টাকা দিয়া চা খাইলি, আড্ডা মারলি, আমি আল্লাহ কি এত বেইনসাফি, বন্ধুর সঙ্গে বন্ধুর কি মিলন ঘটাবো না? আল্লাহ সেদিন দাঁড় করায় দিবে সুদকুরের সঙ্গে, দাঁড় করাবে বেনামাজির সঙ্গে। আর আপনি যদি নামাজির সঙ্গে চলেন, ভালো লোকের সঙ্গে আপনার চলাফেরা হয়, যদি আপনার আমলের ঘাটতি থাকে, হাসরের মাঠে ইমামের সঙ্গে চললে ইমামের সঙ্গে দাঁড়ায়া যাবেন। আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখলে ওলামায়ে কেরামদের সঙ্গে দাঁড়ায়া যাবেন। সিদ্ধান্ত তো আমার না, সিদ্ধান্ত আপনারা। আমরা চলবো ভালো লোকের সঙ্গে না খারাপ লোকের সঙ্গে? সঙ্গী যদি ভালো না হয়, উপায় নাই, উপায় নাই, সঙ্গীটা ভালো রাখতে হবে। তাকায়া দেখেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার, উনি কিন্তু বন্ধু বানাইছে আবু বকর রে, উনি বন্ধু বানাইছেন হযরত ওমর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু পয়গম্বরের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, ওমর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আবু বকর নবীর জন্য মাইর খাইছে, বেহুশ হয়ে গেছে। এই আবু বকর নবীর চেহারার দিকে তাকায় বলতো, হুজুর আপনার চেহারা দেখলে আমার যে খিদা নিবারণ হয়ে যায়, আমার মন চায় আমার বন্ধুর দিকে আমি তাকায়া থাকি। আল্লাহর কাছে আবু বকর বলতো, মালিক আমার বন্ধুর সঙ্গে যেমন দুনিয়াতে আমি চলছি, আল্লাহ বন্ধুর সঙ্গে যেন আমি কিয়ামতে ওইটা দাঁড়ায়।
তাই আল্লাহর নবীও নসিহত করে গেছেন, দুনিয়াতে আমার বন্ধু ছিল আবু বকর, আমার কবরের বন্ধুও হবে আবু বকর, আমার কবরের বন্ধু হবে হযরত ওমর। যারা মক্কা মদিনায় গেছেন তাকায়া দেখেন নবীর দুই পাশে, ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর ঘুমায় আছে। চিৎকার দিয়া কোন সুবহান। আমি আপনাদের সামনে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা ফুরকান। তো 26-27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলি কোন প্রসঙ্গে নাজিল হইছে, আল্লাহ কেন নাজিল করল, কোন ঘটনারে কেন্দ্র করে, কোন ঘটনাস্থলে নাজিল হইছে, এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। রব্বে কারীম তৌফিক দান করুক, আমিন। কোরআন কোন সময় নাজিল হইছে কোন ঘটনারে কেন্দ্র কইরা, নাজিল হইছে কোন প্রশ্নের জবাবে অথবা কোন সমস্যার সমাধানে। এই তিন সিস্টেমের বাহিরে কোরআন কোথাও নাজিল হইছে না। ভাই পুনে টুনে কথা টথা এখানে বইয়া কইেন না, পয়সা কথা কইন না। বেচারা খুব ভালো মানুষ, খাওয়াইছে উয়াইছে খেদমত করছে, সবই ঠিক আছে, কিন্তু কথা কইলে তো আর হইতো না। মনটা মনোযোগ দিই, কথা কই না, কথা কইলে দিছেন বা মার ঢুকাইয়াতে আমার মনোযোগ নষ্ট কই যা না, বর করে লেছে লরিন না, লরিন না, যাইন না, যাইন না। তো যান যান, মাইক মেনটা খাওয়াই আনেন। খাওয়ানো গেছে, আপনারা অন্যতা ভাববেন না, কখনো বর করছে না। বোন খাওয়ান ডাকাই একদে। সম্মানিত সুধী, তো কোরআন নাজিল হয়েছে তিন কারণের যে কোনো একটা কারণে, হয় কোনো ঘটনারে কেন্দ্র কইরা, আর না হয় কোনো প্রশ্নের জবাবে, আর না হয় কোনো সমস্যার সমাধানে। এই তিনটা সিস্টেমই কোরআন নাজিল হয়েছে। আমি যে আয়াতগুলি পড়ছি এটা একটা ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ নাজিল করছে। এরপর ওই সূরার মধ্যে এই আয়াতগুলি নাজিল কইরা নবীর আল্লাহ সান্ত্বনাও দিছে। ঘটনাটা হইল, ঘটনাটা বোঝার আগে আগে একটু বিষয় বোঝা দরকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে জন্মগ্রহণ করছে, তখন মক্কার মানুষ কিন্তু এত ভালো ছিল না। বাক্কার থেকে মক্কা হইছে, হ্যাঁ, মক্কার মানুষ এত ভালো আছিল না। এমন কোনো খারাপ কাজ নাই যেটা এরা করছে না। যত কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম আছে, কোনো কাম বাদ রাখছে না এরা, সব কাম করুন না লোক। তারা এই পরিমাণ খারাপ কাজ এরা করত, যেই জগৎটাকে বলা হয়তো অন্ধকারের যুগ, বর্বর জাহিলিয়তের যুগ। এরা জীবিত কন্যারে পর্যন্ত খবর দিয়া দিত। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি, মমি সিংহায় পড়ছি তো আর মুখ বন্ধ তাহার কথা হই। ডিগলার দিতেছে, আস্তে আস্তে হইতে, বেশি জোরে কন যেত না। আমার কথা হইলো আপনারা একটু জোরই হই। বিষয়টা হইল, আমরার সন্তান ছেলে হোক মেয়ে হোক, মা বাবার দরদ আছে না নাই? কিন্তু এরা করতো কি, মেয়ে সন্তানটাকে জীবিত খবর দিয়ে দিত। ইটা কত খারাপ আছি নহন বুঝালাই। ওই যুগের কথা, তো যুগটা খুব খারাপ ছিল। আর রাসূলের 40 বছর পর্যন্ত তো কালেমার দাওয়াতও দিছে না। এই যুগটাও খারাপ হয়েছিল। যখন রাসূল নবুয়ত প্রাপ্ত হইল, তখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। তো কালেমার দাওয়াত যখন শুরু করছে, তখনও মানুষ যে সব ভালো হয়ে গেছে বিষয়টা এমন না। কারণ নবীজি 13 বছর খালি মাইরি হয়েছে মক্কায়। এই জাতি কত খারাপ যে তার নবীর উপরে আঘাত করে, জাতি কিন্তু ভালো না। এরকম পরিস্থিতিতে মানুষ এতটা খারাপ, চতুষ্পদ জানোয়ারের মতো এক একটা মানুষ। এত খারাপের ভিতরও এদের একটা গুণ আছিল বালা। কথা যদি মনোযোগ দা না উনেন ফাও উদি আমার সময় কিন্তু ঠিকই যাইব, কিন্তু আপনি আউতি আর যাউতি কুছ নেহি পাউতি, আইলেন আর গেলেন, কোনো কাম হইল না। মনোযোগ দেন, শানে নজরুলটা একটু বুঝার চেষ্টা করেন।
এত খারাপ মানুষের মধ্যে এদের গুণ কিছু ভালো ছিল। বলুন, খারাপ মানুষের মধ্যে কি ছিল? গুণ, কিছু গুণ ভালো ছিল, যে গুণটা আল্লাহর কাছে পছন্দনীয়। খারাপ মানুষের মধ্যে কিছু ভালো কাজেরা করত। আপনি দেখবেন যত খারাপই লোকটা হোক, মাঝে মধ্যে দেখবেন কিছু লোক খারাপ কিন্তু হের মোটামুটি সম্মান আছে। সুদ ঘুষ যাওই খায়, নমাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু একটা সম্মান আছে সমাজ। এরকম লোক আছে না? তাহলে তো নমাজ পড়ে না, রোজাও রাখে না, আরে সুদ খায়, তে ঘুষ খায়, তে সম্মান আছে কে রে? বলে তালাশ করে দেখো এর কোনো না কোনো গুণ, ভালো গুণ আছে। কারণ একটা গুণের কারণে আল্লাহ তার সম্মানী বানায় দেয়। আমার কথা বুঝুননি? বুঝলে হা না কইয়েন, তাহলে আমি বুঝুম, বুঝতেছেন। একবারে চুপ থাকলে আমি চিন্তার থাকি যে আমার ভাষা বুঝছিনি। চিন্তা করেন, খারাপ মানুষের মধ্যে কিছু গুণ ভালো থাকার কারণে আল্লাহ তাদেরকে সম্মানী করে। আপনার ভিতরে যদি কিছু না কিছু গুণ ভালো থাকে, তাহলে আল্লাহ কোনো না কোনো গুণের খাতিরে আপনারা সম্মান করবে মানুষ। তো এরাই এত খারাপের খারাপ, কিন্তু এদের মধ্যে একটা গুণ ছিল বালা। এই গুণটা আল্লাহর কাছে পছন্দনীয়। এটা যদি আপনিও ওই গুণটা আপনার ভিতরে থাকে, আপনিও আল্লাহর কাছে পছন্দনীয় হবেন। গুণটা হইল, তখনকার মানুষ খারাপ হইল, তারা মানুষকে মেহমানদারি করাইতে পছন্দ করত। মেহমানদারি বুঝুননি? আপনি মানুষকে খাওয়াইবেন, এই খাওয়ানিটা, মানুষকে খাওয়ানি তারা পছন্দ করত। আর মানুষকে খাওয়ানো এটা আল্লাহর কাছে বড় পছন্দ। মেহমানদারি করানো এটা নবীর যেমন সুন্নত, সমস্ত নবীদের সুন্নত, আর এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় একটা আমল। এই মানুষকে খাওয়ানোর গুণটা বহু আগে, 1500 বছর আগে যেমন ছিল, আপনি এখনো মক্কা মদিনা যারা গেছেন, হজ উমরা যারা করছেন, এরা বলতে পারবেন এখনো কিন্তু এই মক্কার মানুষ, সৌদির মানুষের ভিতরে এই গুণটা এখনো আছে। এরা মানুষকে খাওয়ায়। এখনো যারা যাইবেন গেলে দেখবেন খাওয়ায় মানুষটা। এরা রাস্তাঘাটে যারে পাইব এরই খাওয়াইব। আপনি খানা খাইতেছে, আপনি পাশে দিয়ে আইটে গেছেন, তো ঠান্ডা বসালিব, খাইয়া যা, খাওয়াইতে এরা খুব পছন্দ করে। আর এই গুণটা আল্লাহর কাছে পছন্দ। মক্কা মদিনার এখনো সিস্টেম আছে, প্রথম গাছের খেজুর ধরছে তো এই খেজুরটা এরা খাইতো না, বিক্রিও করতো না। প্রথম খেজুরটা নিয়ে মক্কার সামনে দাঁড় করাইয়া যারা হাজিরা গেছে, এরা আল্লাহর ঘরের মেহমান, এরা খাওয়ায়। এই গুণ এরার ভিতরে এখনো আছে, এরা মানুষকে খাওয়াইব। তো এটা পছন্দনীয় আল্লাহর কাছে। আমি বয়ানের পরে চাচারে সময় দিব ইনশাআল্লাহ। বোন কথা কই না, চাচা সরল মানুষ, কথা কই না, কথা কই না। চাচা সরল মানুষ, তো কথা কই না। আপনি কথা কইন কেন মাঝখান আবার ক্যাসেট একটা লইছেন যে আপনার সাথে, আবার মনোযোগ দেখুন, কথা কইন না। এই গুণগুলা আমাদের মধ্যে তাহার দরকার আছে নি? কেমনে থাকবো? এখনকার যুগে দেখেন, মেহমান ঘর আইলে বেড়াও খুশি না, বেডিও খুশি না, গাল ভোলায় তো রাখে। ওই মেহমান দাইলো এতে খারে জিগাই আইছে, বেজার হয়, মনে কষ্ট। আর এই মেহমান যদি জামাইয়ের বাড়ির মেহমান হয়, সেটা আরো সমস্যা, ম্যাডাম আরো ভিল্লা জায়গা। কিন্তু শুনেন, মেহমান যখন আপনার বাড়িতে আসে তখন বরকত নিয়ে আসে। আপনার দুর্ভাগ্য যে আপনি মেহমানদারি করাইতে পারলেন না, কারণ সে কিন্তু ঢুকছিল বরকত নিয়ে। আমরা মেহমান দেখলে মন খারাপ করি, চেহারা কালা করি, এর দ্বারা আপনার অভাব বাড়বে, কমবে না। এই জন্য মেহমানদারি করানোর একটা অভ্যাস তৈরি করেন। আমি কথা বলতেছি, কইবেন হুজুর আপনারা যদি মানুষের বাড়িতে খান, আমরা 12 মাস মানুষের বাড়িতে খাইলো, আমরারও একটা গুণ আছে। আমি আমার কথাই কই, অহংকার না, বুঝাই পারলে তাহলে আমার কথা আমল হইব, কারণ আমি যেটা করি এটা কইলে তো ভালো। আমার এক বাড়িতে আল্লাহর 12 মাস লোক তাহে মেহমান, ওই আপনারা যাইবেন নাহলে আর এক পার্টি যাইব, আমার তো দাওয়াত দিবেলে যায়। মেহমান তো আমার ঘরে প্রত্যেকবারই যাইতেছে, ডেইলি গিয়া দেখবেন মানুষ আমার মাদ্রাসায় বীর ঘুরে বেরিয়েছে। প্রতিদিন তাদেরকে হয় নাস্তা খাওয়ান, দুপুরের সময় গেলে খাওয়াইতে হয়, এমনি তো নাস্তা পাতি আছে। আলহামদুলিল্লাহ, আমার ওয়াইফেরও কোনো মন মানসিকতা এত খারাপ না, খুশি, একদিন চেহারাও ভালো হয়েছে না।
আর আমি বলছি যে এটা আমার এখানে বরকত নিয়ে আইছে। মাদ্রাসায় গেলে বাবুর্চি একজনের যারা দুইজন রাখছে, আমি যে খাওয়াইতে থাক, জনমের খানি খাওয়াইয়া দেয়। এবং ই কত কইছি প্রতিদিন মেহমান আলাদা। শুক্রবার আপনারা যদি যান আমার মসজিদ 150-200 মানুষ, আপনি গেছিলেন নি? 150-200 মানুষ আমি প্রতি শুক্রবারে এমনিতেই খাওয়াই। এটা একবার কন্টিনিউ মাদ্রাসা শুরু হয়েছে, পরে চলতেছে। আমি কইছি মরার আগ পর্যন্ত চলতে থাকবে। এটা আমার কি বরকত কমছে না বাড়ছে? কমে না। আপনি খাওয়াইয়া দেখেন, মানুষ খাওয়াইবেন, এটা নবীদের গুণ। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান ছাড়া খাইতেন না, এতে বরকত বাড়ে, কমে না। তো এদের মধ্যে গুণ ভালো ছিল। তো তখনকার সময়ের সবচেয়ে বড় জাহান্নামের একেবারে সিল মারা কিছু লোক ছিল নবীর যুগে। এদের মধ্যে এক নম্বরে হলো আবু জাহেল, আবুল আহাব, উতবা, উতাইবা, সায়বা, যতটি নষ্ট আছে ইডি তো খারাপ, কিন্তু এদের মধ্যে গুণটা ছিল কি? মানুষ খাওয়াইতো। তো এরার একটা লক্ষণ ছিল, ব্যবসায় যখন করার জন্য বাহিরের দেশে যাইতো, ব্যবসা করতো। ব্যবসায় যখন বেশি লাভ হইতো, এরা দেশে আইসাই বড় একটা খানার পার্টি করত। এরা কিন্তু ইমানদার না, সব বেঈমান, খারাপ মানুষ, কিন্তু এই খাওয়ানটা খাওয়াইতো যে ব্যবসায় যখন প্রচুর লাভ হইছে তে আজকে সবাই খাওয়াবো। তো এদের মধ্যে একজনের নাম হইল উকবা ইবনে আবু মুঈত। হে ব্যবসায় গেছে সিরিয়ায়, গিয়া তার প্রচুর লাভ হইছে। তো লাভ হয়েছে পরে হে মক্কায় আসছে, আইসা চিন্তা করতেছে যে আমি তো একটা খানার পার্টি করা দরকার, খাওয়ামো মানুষটা। তো খাওয়াইবো যে মানুষটা, এর মধ্যে আবার চিন্তা করতেছে খাওয়াইবই যেহেতু বালা মানুষ খাওয়ামো। কথা বুঝতেছে? এর মনে মনে ধারণা খাওয়াইবই যেহেতু, তাহলে আমি খারাপ মানুষ খাওয়াইতাম করে, বালা মানুষ খাওয়ামো। তো সে চোখ বন্ধ করে দেখছে বালা মানুষ কেনা, গোটা মক্কা নগরীতে আল্লাহর রাসূলের চেয়ে ভালো মানুষের চোখ আর কেউ নাই। সুবহানাল্লাহ। সে কিন্তু একেবারে ডাইরেক্ট বেঈমান, সিল মারা জাহান্নামী, কিন্তু তার চোখে রাসূলের চেয়ে ভালো মানুষ কেউ নাই। সে সিদ্ধান্ত নিছে আমি যদি খাওয়াইতে হয়তো ভালো মানুষটি খাওয়াবো। রাসূলের কাছে দাওয়াত লয়ে গেছে। তা আল্লাহর রাসূলের কাছে তো সবসময় সাহাবায়ে কেরামরা বসে থাকতো, সবারই পেটে খিদা থাকতো। তো এই উকবা গিয়া সেটা কইতেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনার কাছে আসছি আমি একটা দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত? বলে খাবারের দাওয়াত। কে আবারই কথা বলছে, আপনি আমার বাড়িতে আগামী কালকে দুপুরের সময় খাবার খেতে যাবেন, আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে যাবেন। রাসূল খুব খুশি কথাটা কনে যে সাথী যারা আছে এরা লয়ে গেলে তো ভালো, কারণ পেটের বুক। সাথী সঙ্গীদেরকে নিয়ে খাবার খাইতে যাবেন। রাসূল দাওয়াত গ্রহণ করছে যে অসুবিধা নাই, আমরা যাবো, টাইম মতো যাবো। পরের দিন জোহর গিয়া দেখে প্রচুর মানুষ আসছে, কারণ হে তো ব্যবসায়ী আবার নেতা, দিকে দিকে বালা মানুষ দাওয়াত দিছে, বড় বড় নেতা ডিরে দাওয়াত দিছে। এর মধ্যে তার চোখে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর রাসূল। তাই আল্লাহর রাসূলকে সে আলাদাভাবে বসাইছে সুন্দর করে। আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দস্তরখানা বিছাইছে, খানা খাইব, সাহাবায়ে কেরাম লয়ে বসছে। হঠাৎ করে রাসূলের জিহানে একটা কথা স্মরণ হয়ে গেল যে আমি যে খানা খাইতে আসলাম, হে তো মুসলমান না, হে তো ইমানদার ব্যক্তি না, তো একটা বেঈমানের গরো আমি আল্লাহর পয়গাম্বর হইয়া খানাটা খাই কেমনে? কথা কি বুঝতেছে? এই কথা কিন্তু দাওয়াত রাখার সময় রাসূলের জিহানে ছিল না, হয়তো আল্লাহ সরাই দিছে। কিন্তু খানা সামনে যে বড় এখন স্মরণ হয়েছে যে আরে এদিন টাটকা শয়তান, এরকম একটা বেঈমানের গরো আমি আল্লাহর পয়গাম্বর হইয়া খাই কেমনে? না, এটা তো সম্ভব না। রাসূলের জিহানে আসার সাথে সাথে কয়, এই উকবা দিকে আসো, আমার তো একটা মিস্টেক হয়ে গেছে। কি? যে আমি দাওয়াত রাখার সময় এটা আমার জিহানে ছিল না, এখন আমার জিহানে আসছে যে তুমি তো একটা অমুসলিম, তো একজন অমুসলিমের গরো আমি একজন আল্লাহর পয়গাম্বর হইয়া খানাটা খাইতে পারি না, তাই আমারে তুমি ছেড়ে দাও, আমি চলে যাই, আমি খানা তোমার ঘরে খেতে পারবো না। আরবের একটা সিস্টেম কি ছিল জানেন? কারো খাবারের দস্তরখানার থেকে উঠটা যদি কেউ চলে যাইতো না খাইয়া, তিডার মতো শরম লজ্জা আর নাই। মানে এটা সবচেয়ে বড় অপমান যে আপনার ঘরে আমি বইছি, খানা না খাই উঠে গেছি, তার মানে আপনার একেবারে বেজ্জতি করে লেছি আমি। সে আর সমাজে মুখ দেখাই তত্ত্ব না, মানে ধর তোর করতে মানে খানার প্লেট তুই উঠে জায়গা। উকবায় কয় সর্বনা, যদি এখন মোহাম্মদ উঠটা চইলা যায় তা আমার নেতাগিরি শেষ।
আমি যে নেতা ওই নেতাগিরি শেষ। কারণ এমন একটা বালা মানুষ যদি না খাই উঠতে জায়গা, তা আমি মক্কাতে মুখ দেখামু কেমনে? ভাই মাথা তার দিয়া কয়েছে, এটা আপনি কি বললেন? আমি শখ কইরা সবচেয়ে ভালো মানুষটাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে মেহমানে ভরপুর, এই মুহূর্তে যদি আপনি দস্তরখানার থেকে উঠে চলে যান, আমার তো মরণ ছাড়ার কোনো উপায় নেই, আপনি কাজ করতে পারেন না। বলল, দেখো আমি তো জিহানে ছিল না, আমার স্মরণ ছিল না, কিন্তু এখন স্মরণ আসছে যে তুমি একজন মুসলিম আর আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি একত্ববাদী খুদার উপরে বিশ্বাসী। আমি কালেমার দাওয়াত দিয়া আমার এই সাহাবায়ে কেরামদের আমার কাছে ঈমান আনছে, এরা ঈমানদার, এরা মুসলিম, তুমিও মুসলিম, এটা হতে পারে না। ভাই হয় আপনি সব বনস করে নেবেন, উঠতে পারবেন না, আপনি উঠলে আমি শেষ, হয় আমার এখানে মরণ ছাড়া কোনো উপায় নেই। কারণ মান সম্মান ইজ্জত আমার মাটির সাথে মিশে যাবে, নেতাগিরি আমার বন্ধ হবে। পড়ছেনি মহা মুসিবত। আল্লাহ রাসূল কয়, ঠিক আছে তুমি যদি এরকমই কও, তাহলে আমার একটা শর্ত আছে, শর্ত সাপেক্ষে আমি খানা খামো। আপনি শর্ত কি? বলে, শর্ত হইল তুমি কালেমা পড়ে ঈমান আনো। তুমি যদি ঈমানটা আনো, আমি একজন মুসলিমের ঘরে বসে খানা খামো, আমার কোনো অসুবিধা নাই। উপায় হয়েছে খাম, এখন কি করি? এখন কালেমা না বললো বিপদ, উনি যাবো গা, আর উনি গেলে গাও আমার বিপদ, মুখ দেখাইতে পারবো না। সর্বদিক বিবেচনা করে চিন্তা করে দেখলো যে যাই হোক যাই করবো না, কালেমা পড়ে লাই। তখন বলে যে না, আপনি উঠতেন না, আপনি বসেন, আমি কালেমা পড়ে ঈমান আনতাছি, তাও আপনি যায়েন না। উখবায় কালেমা পড়ছে, ঈমান আনছে। উখবা কিন্তু সাধারণ কোনো লোক না, সে কুরাইশ বংশের, আবার কুরাইশের একজন নেতা, আর পাওয়ার আছে, ব্যবসায়ী নেতায় পড়ে লেছে কালেমা। রাসূল তো খুব খুশি, এরকম একটা নেতা কালেমা পড়ছে। আল্লাহর রাসূল খুশি হইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পেট ভরে খানা খাইছে। খানা খাইয়া তার সাথে কোলাকুলি কইরা খুশির মনে, হাসি খুশি মনে তার ঘর থেকে বাহির হইছে। আল্লাহ রাসূল চলে গেছে। তো নেতা যে কালেমা পড়ছে, এটা কি আর ঘরে থাকবো? এই খবর গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় মিডিয়ায় প্রচার করে লিছে। মিডিয়া বলতে তখন তো আর এই সমস্ত মিডিয়া ছিল না, তখন ছিল মুখ মিডিয়া। একজনের মুখ আরেকজনের মুখ করতে করতে পুরো মক্কা বাস্ট গেছে। আর এই খবর গেছে গা আবু জাহিল্লার কানো, আবু লাহেব্বার কানো, বড় বড় যতটা আছে শয়তান সবটির কানো গেছে। হেরার শান্তি গেছে পুরা গরমে। যেটা কিভাবে সম্ভব? আমাদের সাথে ব্যবসা করে, আমাদের সাথে চলে, আমাদেরই বন্ধু মানুষ, সে একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, এটা হতে পারে না। তাই সবাই মিল্লা উখবার বাড়ি ঘেরাও করছে। ওই যে সব শয়তান ডিয়া কেন হয়েছে, আয়া বাড়ি ঘেরাও করছে। আবু জাহিল্লা ডাক দিছে, রে উখবা গড়া আসস? বলে আসি। বাইরিছে, শুনলাম তুই নাকি কালেমা পড়ছস। অহংকার কথা হয় না, কালেমা পড়ছত নেই? বলে পড়ছি। তুই যে কালেমা পড়লি, আমরার সাথে ব্যবসা করস, আমাদের সাথে উঠা বসা করস, তুই আমাদেরকে বন্ধু হিসাবে পরিচয় দেস, ব্যবসায় কি সাথে করস? যত আকাম কুকাম করি সব তোর লইয়া করি, যদি বুতলও খায় তোর একটা দিয়া খাই। বাস্তব নেই, বুতল খায় তাও তোরে দিয়া খাই, যত আকাম কুকাম করি তোরে লইয়া করি, সব কিছু তোরে লইয়া করলাম, আর তুই কালেমাটা বললি আমরারে বাদ দিয়ে একা। এটা তো মাইনা নেওয়া যায় না। তাহলে তুই কি কালেমা সত্যিই পড়ছ? দোস্ত সত্যিই পড়ছি। তাহলে ঠিক আছে, আজকের থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, সমস্ত বন্ধু মহল থেকে তোরে বয়কট করে দিলাম। আজ থেকে তোর সাথে কোনো সম্পর্ক, ব্যবসারও সম্পর্ক নাই, বন্ধুত্বেরও সম্পর্ক নাই, সব কিছু তোর থেকে আমরা আলাদা করলাম। এই কথা বইলা আবু জাহিল, আবু লাহেব, উতবা সাহেব সবটি রাগ কইরা এর বাড়িতে জাগা। এমনি উখবায় পিছন দিয়া ডাক দিছে, দুস্ত যাইস না, কারণ ডাক দিয়ে আনছ। আমি কালেমা পড়ছি কথাটি ভুল, কিন্তু কালেমাটা আমি আসলে পলিটিক্সের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ হইতেন না। কিসের কালেমা পড়ছে? পলিটিক্সের। পলিটিক্স বুঝুননি? টিক্সের উপরে টিক্স, এর নাম পলিটিক্স। যত টিক্স কাটাইতে পারবেন এটা হয় পলিটিক্স। হে উইটা কয় আমি তো কালেমা পড়ছি ঠিক, কিন্তু এটা পলিটিক্সের কালেমা পড়ছি। মানে রাজুকে পলিটিক্সের কালেমা কিতা? বলে ভাই বিপদ হইরা
আমার বাড়িতে আনছি দাওয়াত দিয়া, সে কালেমা না বললে আমার বাড়ির থেকে না খাই উঠতে জায়গা, আমার মান সম্মান সব শেষ। মান সম্মান বাঁচাইতে গিয়া পাবলিকের হাতে শরম পামু বলে আমি বাধ্য হইয়া কালেমাটা পড়ছি। এখন তা বুঝাইলা এটা কোন ধরনের কালেমা রে? তা বুঝাইলা কয় দোস্ত তুই কস মুহাম্মাদের কালেমা যে একবার পড়ছে জীবন গেলেও কালেমা ছাড়ে না। আবু জাইল্লা কয়, আবু জাইল্লা কয় আমি সুমাইয়ারে মারতে 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 শেষ পর্যন্ত কালেমা ছাড়ে না, বর্ষা লজ্জাস্থানে মারছি, জাগাত সুমাইয়া শাহাদাত বরণ করছে, কালেমা ছাড়ছে না। কালো বেলাল রে মারতে মারতে লাল কইরা লইছি, জিব্বার মধ্যে ফেরাক মেরে দিছি, কালেমা ছাড়ে না। আর তুই কালেমা পর্যন্ত কালেমা ছেড়ে দিবি? এটা তো হয় না, হয় না। তুই কালেমা ফিরত দে, আর না হয় আমরা সাথে সম্পর্ক বাদ দে। এরা জাগা তে বিজে আবার ডাক দে, দোস্ত যাইস না। কালেমা পড়ছি কথাটি হই পলিটিক্সেরই পড়ছি, এটা অরিজিনাল কালেমা পড়ছি না। এই পলিটিক্সের কালেমা পড়ছি ইজ্জত সম্মান থেকে বাঁচবার লেগে। আপনারা কবেন হুজুর পলিটিক্সের কালেমা কি? আরে মিয়া, পলিটিক্সের কালেমা তো আমরা বাংলাদেশও আছে। আপনারা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল নরসিংদী কিশোরগঞ্জের মানুষ যদি ওইটা বুঝতেন না, গ্রামগঞ্জের মানুষ সরল সুদা যারা সচেতন এরা বুঝবো। পলিটিক্সের কালেমা আমাদের দেশে অহরহর চলতেছে। রাজনীতির আগে দেখবেন, ইলেকশনের আগে দেখবেন পলিটিক্সের কালেমা কারে কয়। আর আজীবন আকাম কুকামের পিএইচডি করছে, বোতল খাইছে, নর্তকি নাচাইছে, আর ইলেকশনের আগে টুপি একটা মাথার দিলাম দিয়া খতন পরে পরে মসজিদ, খালি খতন পরে মসজিদ। সাথে যে সাঙ্গ ভাঙ্গ আছে এরা কয় যে স্যার আজান দিছে না তো, আপনি মসজিদে ঢুকে গেছেন। কয় হ্যাঁ রে, যা তুই ভিডিও কর, নামাজের সময় লাগবো। কইরা করে ফেসবুকে স্যার নেতায় নামাজ পড়তেছে। এটিরে কয় পলিটিক্সের কালেমা। এরা অরিজিনালি কালেমা পড়ে নাই, এরা রাজনীতির স্বার্থে, এদের নিজের স্বার্থে এরা ইসলামটাকে ব্যবহার করে। এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এরা উল্টা আমরারে কয় আমরা হুজুররা ধর্ম ব্যবসায়ী। আরে ব্যাককলের ঘরে ব্যাককল, ধর্ম ব্যবসায়ী কারে হইতে তুই জানোস না? ধর্ম ব্যবসায়ী হলো যারা ধর্মটাকে ব্যবহার করে। আমরা 7 বছর 8 বছর যে মাদ্রাসা ঢুকছিলাম, এই যে পাঞ্জাবি লাগাইছিলাম, এখন 30-32 বছর 33 বছর রানিং, এখনো পাঞ্জাবি কি ফালাই দিছি? তাহলে এটার ধর্ম ব্যবসা করে শুরুর থেকে পোশাকও। দাড়ি যে জীবনে ফটো মরছিন, এরপর তাহলে বেরিলও লাগাইছি না, এটার ধর্ম ব্যবসায়ী। এটা আমরা শুরুর থেকে ওই তুই ধর্ম ব্যবসায়ী, তুই হঠাৎ করে দাড়ি লাগাস আবার কাটস, আবার তুই দেখা যায় সাবো বইরা সাদা দাড়ি খাইতে আবার তুই রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাস গা, আবার এমন সাধু সাইজা জায়গা। কেরে রে তুই ইসলামটারে ব্যবহার করস কেরে? হ্যাঁ, ইসলাম ব্যবহার করস কেরে? সুরার সুরাগল ধর্ম ব্যবসায়ী তোরা। ইসলাম ব্যবহার করে এরা রাজনীতিতে আসতে চায়। তো আবু জাহিল আবুল আহবার উত্তর সুরি এখনো বাংলাদেশে আছে। পলিটিক্স করে তারা এই লেভেল লাগায়া। বাস্তব না বাস্তব? আবু জাহেল উখবারে উদ্দেশ্য করে বলে, উখবারে আমি জানি মুহাম্মদের কালেমা যদি কেউ পড়ে জীবন দেয়, কালেমা ছাড়ে না। কালেমার এত পাওয়ার, আমি অনেক মুহাম্মদের সাথী সঙ্গীদেরকে নির্যাতন করছি কিন্তু কালেমা ছাড়ে না। আমার সন্দেহ লাগে যতই তুই বলা বলি করস কালেমা তো ছাড়তে পারবি না। কিন্তু উখবায় যে উত্তর দিছে এটা সাংঘাতিক। উখবায় কয়, দোস্ত আমি জানি মুহাম্মদের কালেমা যদি কেউ পড়ে কেউ আর ছেড়ে দেয় না, তবে আমি আবু বকরের মতো কালেমা পড়ি নাই, উমরের মতো কালেমা পড়ি নাই, আমি মুহাম্মদেরও কালেমা পড়ি নাই, আমি তো পড়ছি পলিটিক্সের কালেমা। তাই কালেমার কোনো গুরুত্ব আমার কাছে নাই। এই কালেমারে অপমান করতে আমার কলিজায় লাগবে না, এই কালেমারে অপমান করতে আমার বিন্দু পরিমাণ কষ্ট হবে না। কথা কি বুঝতেছে? আমাদের দেশের কিছু নব্যনাস্তিক যারা নিজেরারে মুসলমান হয়, এরা যে পলিটিক্সের কালেমা পড়ছে এর বাস্তব প্রমাণ হইলো দেখবেন দুর্গা পূজা যখন বাংলাদেশে শুরু হয়, ফাতি নেতা সাতি নেতারই দুর্গা পূজা যায় গিয়া হিন্দুদের সামনে বুট ফাইবার লেগে হয়
ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বলার সাথে সাথে কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না, কিন্তু হে একজন মুসলমান দাবি করে এই বক্তব্য যে ধর্ম যার যার, উৎসব সবার। আর স্লোগান শিখাই গেছি না আম্মা জানে তার নেতা কর্মীরা রে, আম্মা জানের কথা হই না ফুলা ভানেও নেতাগিরি করতে গিয়া বাস হিন্দুদের দুর্গা পূজা, হিন্দুদেরকে হাত করার জন্য তোর অনেক কথা বলা আছে বল, কিন্তু এই কথা বলবি কেন ধর্ম যার যার, উৎসব সবার? এটা কত বড় সাংঘাতিক কথা। ধর্ম যার যার, উৎসব যদি সবারই হয়, তাহলে আমরা যে কুরবানির সময় গুরু জবাই করি, তো সবগুলো মালুরের দৈরাইন না গুরুর গোশত খাওয়াই দেয়, খাওয়াস না কেন? তো খালি দুর্গা পূজার প্রসাদ খাওয়াস মুসলমান রে, তো তোর হিন্দু মা বাবাদের কেন সেটা গুরুর গোশত খাওয়া? যদি না খায় তাহলে আর কোনোদিন ধর্ম যার যার, উৎসব সবারই কথা বলবি না, সাবার দাঁত তলাই দিবেন বাইরে। বান্ডামির একটা সীমা আছে, তো ভণ্ডর গরুর ভণ্ডগল, নেতাগিরি করবি, আম্মার নেতাগিরি বাদ দে আর অমুকের নেতাগিরি কর, ধর্মটারে ফুজি করস কেন? ধর্ম যার যার, উৎসব এটা আবার কোন ফাইজলামি কথা? আমার ধর্ম উৎসব আমার, ঈদের মুসলমানের উৎসব হলো ঈদ, ঈদের নামাজকে আমি পড়ি না হিন্দুরা পড়ে, তে উৎসব তো আমার, ধর্ম আমার, উৎসব আমার। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কেমনে হয়? বিয়া করছেন আপনি আর বউ সবার, এটা মাইনে নিবেন? ক্ষেত করলেন আপনি, ফসল বলে সবার, এটা যেমন ইত্রামি আর ফাইজলামি। ধর্ম যার যার, উৎসব সবারই কথাটাও ইত্রামি আর ফাইজলামি। ইজি কথা যদি এখন কোন নেতায় কয়, বুঝবেন এটা ওই উখবার সার্গেট, এটি পলিটিক্সের কালেমা পড়ছে, এটি মুসলমান নয়, এটি রামবামদের দালাল। এরা মুসলমানের লেভেলটাকে মানুষের কাছে বিক্রি করে। তলায় দিবেন বলে যা কইবার অন্যভাবে ধর্ম যার যার, উৎসব। ধর্মটা কি তোর কাছে আমরা গিরবি দিছিনি? সুরা তুই ধর্ম যে হানতালা হিন্দুরারে খুশি করবার লাগিয়া, আর যদি তুই কস বলে উৎসব সবার, তাহলে মাইনা নিছি, তাহলে ঈদের সময়, কুরবানির গুরুর সময় সবটি হিন্দুরের গুরুর গোশত খাওয়াইবি, যাইটা দূরে খাওয়াই দিবি, বলে কিতা করবে? তোর আর উৎসব না গিয়া কইছে ধর্ম যার যার, উৎসব সবার। আমার যুবক ভাইয়েরা, এই বাউতাবাজি আর দান্দাবাজি করে করে তারা ইসলামটারে মানুষের সামনে বিতর্কিত করে। এরাই কিন্তু করে ধর্ম ব্যবসা, উল্টা আলেমদের উপরে অপবাদ দেয়। অথচ বোঝা দরকার, আলেমরা জন্মের পর থেকে এই পোশাক আর এই লেবাস ধরছে, এটা ছাড়ছে না। তুই তো বেড়া জীবনে দাঁড়িয়ে রাখস না, নমাজ পড়স না, রোজা রাখস না, সুদে ঘুষে পিএইচডি করা, ইলেকশন ডাইলে হাতে তসবি লইয়া আর মাথায় একটা টুপি দেয়, বুঝুই যায় যে বাটফার। হঠাৎ টুপি লাগাইলে এটার বাটফারের মতোই লাগে। শয়তানের খালাত তো ভাই লাগাইছে টুপি, এর কি সুন্দর লাগেনি? আমার যুবক ভাইরা, উখবা ডাক দিয়া বলেন আবু জাহিল্লারে উদ্দেশ্য করে, বলে দুস্ত আমি কালেমা পড়ছি, কথা ঠিক, কিন্তু এটা যে পলিটিক্সের কালেমা, নিজের ইজ্জত বাঁচানোর জন্য, নেতাগিরি টিকায় রাখার জন্য। মোহাম্মদ যদি আমার ঘর থেকে উঠে যাইত, আমার মান সম্মান সব চলে যেত, আর নেতাগিরি আমার সব যাইতো গুল্লায়। তাই বাঁচার জন্য তাৎক্ষণিক পলিটিক্সের কালেমাটা পড়ছি, মোহাম্মদ রে খুশি করে দিলাম। আবু জাহিল্লা কয়, দোস্ত সব বুঝলাম, কিন্তু আমাদের বিশ্বাস হয় না রে, আমাদের বিশ্বাস হয় না বন্ধু, আমাদের বিশ্বাস হয় না। তুই কালেমা পরে মোহাম্মদ রে যতটুক খুশি করছস, কালেমাটা ফিরত দিয়া আমাদেরকেও এর থেকে বেশি খুশি করতে হবে। আপনার এলাকাত নাউজুবিল্লাহ থাকলে কইতে পারেন, আসিনি নাউজুবিল্লাহ? কোন সময় এখন কেউ টাটা বললে মাহন না কইলে কোন সময় কইবে? আবু জাহিল্লা কত বড় বেয়াদব চিন্তা করছেন। এই জন্য আমি ইয়ং জেনারেশন, এখানে যারা ইয়ং ফুলাফান আছেন, 25-এর ভিতরে যারা আছেন, এই ওয়াজ আপনারা লেগিয়া মনোযোগ দিয়ে শুনলেন। বন্ধু যে কত ভয়ঙ্কর, এই ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন। এই জন্য যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। হ্যাঁ যুবক ভাই, দরদ লাগায় কথাটি কইতেছি, যারা ইয়ং আছেন, 25-30-এর ভিতরে বয়স যাদের, যারে তারে বন্ধু বানায়েন না। বন্ধু হয় জান্নাতে নিবে, আর না হয় জাহান্নামে লয়ে যাবে। বেশিরভাগ বন্ধু মানুষকে জাহান্নামে নেয়। দুনিয়া তো আপনারা জাহান্নাম বানালিছে,
এই যতগুলা বিড়ি খায়, আচ্ছা কোন চান বিড়ি কি মা বাপে 7 বছরের সময় শিখাইছে? বলে বাবা একটু মুখলে একটা টান দাও তো দেখি। এই তো পারছো, মাশাল্লাহ মাশাল্লাহ। এইভাবে কি শিখাইছে? তাহলে শিখলো করতে গিয়া বন্ধু শিখায়, মা বাপে শিখায় না, আত্মীয় স্বজনও শিখায় না। ওই যে বন্ধুর লোকে চলে, বন্ধু হইলো সিগারেট করতে, হেরে কিতা শিখাইবো? গাঞ্জা খাওয়া শিখাইবো। তুই যে গেছত বিড়ি কুরের সাথে, তোর বিড়ি হইব দুস্থ, দুইটা টান দে এখন, আর খাসি উঠে এখন একটা টান দে, প্রথম খাসি উঠবো, পরে ভালো লাগবো, টান দে। এই তো এরা শিখানি শুরু করছে। এরা যখন শিখাই লিছে, প্রথম মাগনা দিয়া শিখায়, নিজের টেয়া খরচ করে খাওয়ায় শিখায়। শিক্ষালাইছে পরে আমার একটা লই আইস, শিক্ষালাইছে ও আগে যেটি খাওয়াইছি এটা শুধু আসলে তুললে আনে। আপনি একটু খেয়াল করে দেখেন, যতগুলা সিগারেট মানুষ খায়, এখানে যারা মুরব্বী আছে এরাও তো খায়, কিন্তু এরাও যে খাইছে এরারও ওই সময় বন্ধুত্ব শিখছে। কারণ এটি কেউ আত্মীয় স্বজনে শিখায় না, এটি বন্ধু শিখায়। যারা নেশাগ্রস্ত, জুয়া যেটি খেলে, জুয়া এখন তো শুরু হয়েছে মোবাইলে জুয়া খেলা, ঠিক না? এই যে জুয়া খেলা শিখছে, শিক্ষা ফুতের লেখাপড়া তো শেষ হই, এরপরে বাপের জাগা সম্পত্তি সব শেষ। এই জুয়াটাও বন্ধুর থেকে শিখছে, একা একা শিখে নাই। এরপরে নেশাগ্রস্ত, ট্যাবলেট খায়, ইয়াবা খায়, নেশা, যত ধরনের নেশা দ্রব্য আছে এটা সব বন্ধুত্বে শিখে। এই জন্য সাবধান সাবধান, বন্ধুত্ব যার তার সাথে করবেন না। এই বন্ধুর কারণে হয়তো জাহান্নামের ভিতরে যাবেন, আর না হয় বন্ধুর কারণে আবার কেউ জান্নাতে যাবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যার তার সাথে বন্ধুত্ব কইরো না। ভালো মানুষের সঙ্গে যদি চলো, একটা বাক্য আছে আমাদের গ্রামের, প্রবাদ আছে, সৎ সঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা আছে না আপনার এলাকা? সঙ্গী গুণে লোহা জলে বাসে, লোহা কিন্তু একা একা পানির উপর দিয়া বাসে না। লোহাটা যখন কোনো কাঠে আপনি প্যারাক মেরে দিবেন, কাঠটা নদীতে ছেড়ে দিলেই লোহাটারে লইয়া খাটে চলে যায়। তার মানে সঙ্গী গুণে লোহা জলে বাসে। সৎ সঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার যুবক ভাইদেরকে বলি, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খুব সাবধান। তাকায়া দেখেন, আমার নবীর বন্ধু ছিল আবু বকর। আবু বকর কেমন একজন বন্ধু বানাইছে। বন্ধু সাবধান। আপনার যদি বন্ধু তালাশ করে না পাওয়া যায়, মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে বন্ধুত্ব করেন, তাও ভালো, সে নামাজ পড়ে। মুয়াজ্জিন কারো মানুষের সাথে সিগারেট খায় না, মুয়াজ্জিন কারো মানুষের সম্পদ দখল করে না, মিথ্যা কথা বলে না, চুরি বাটপারি করে না। সে সৎ মানুষ, আজান দেয়, নামাজের একামত দেয়, মসজিদ পরিষ্কার করে, যার জিন্দেগি খুব সুন্দর। দুনিয়াতে যদিও এই চাকরিটাকে মানুষ নিম্ন চাকরি মনে করে, কিয়ামতের কঠিন ময়দানে মুয়াজ্জিনদের সম্মান থাকবে সবার উপরে। জোরে জোরে কোন সুবহান। আপনি যদি বন্ধু তালাশ করে না পান, আমি ওয়াদা দিলাম, আপনি মসজিদের ইমাম রে বন্ধু বানায়া নেন, তাও আপনার জীবন ধন্য। ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং পড়ায়, এর থেকে ভালো মানুষ কোথায় পাবেন? তাহলে আপনি বন্ধু না পাইলে ইমামের সঙ্গে বন্ধুত্ব করেন। তারপরও বাজে মানুষের কাছে যাবেন না। সে আপনার দুনিয়াটাকেও ধ্বংস করে দিবে, সে আপনার পরকালটারেও ধ্বংস করে দিবে। দুনিয়ার জিন্দেগি আপনার শেষ করে দিবে, পরকালের জিন্দেগি আপনার ধ্বংস করে দিবে। তাই আমি প্রত্যেকটা গার্জিয়ান যারা আছেন, যাদের ছেলে সন্তান আছে, মুরব্বী বাবাদেরকে বলছি, এই কথাটি আপনাদের জন্য বড় দামি কথা, হীরার চেয়েও দামি, এর থেকে দামি কথা হতে পারে না। নিজের সন্তানকে যদি কন্ট্রোলে না রাখতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সন্তান যদি এখনই কন্ট্রোলে না রাখতে পারেন, আপনার জীবন ব্যর্থ। ব্যর্থ বাবা হিসাবে আপনি লজ্জিত, আপনার মতো ব্যর্থ নাই। কারণ মানুষের সবচেয়ে বড় সম্পদ হইল সন্তান। সন্তান যদি ভালো হয়, বাবার গর্বের কোনো সীমা নাই। সন্তান যদি খারাপ হয়, বাবার লজ্জার কোনো সীমা নাই। দিন 14টা বিশাল এমন লাগে, ঠিক নেই? কথা কই না তুই, এগুলা কিন্তু লজ্জা। যারা আপনাদের এলাকার একজন বক্তা আছে, কিশোরগঞ্জের একজন বক্তা হলো সুরে বেলালি, নাম শুনছেন না? লোকটা শুনছি সৎ মানুষ, সরল সোজা, ভালো, কিন্তু ফুলা একটা বড় মারাত্মক ডেঞ্জারাস।
এই ছেলের কারণে বেচারার মান সম্মান ইজ্জত সব শেষ করছে। নিজে বাবা হইয়া জেলখানায় কয়েকবার ঢুকাইছে। রে কয় হুজুর আমার জীবন শেষ, আমার মান সম্মান শেষ, আমার কেতি যা করছিলাম সব এই ফুলায় ধ্বংস করছে। রে আমি নিজে বাপ হইয়া জেলখানা ঢুকাইছি। হেম আমাদের নাম দিয়া, যেমন আমার নাম সোহাইব আহমদ আশরাফি, হে সোহাইব আহমদ আশরাফি দিয়ে আইডি খুলে এই মানুষের মেসেজ দিয়ে হয় আমি আশরাফি বলছি, প্রোগ্রাম লাগলে যোগাযোগ করুন। আর এখানকার যুগের মানুষ এত বলদ, এরাও বুঝে না যে বক্তা হইয়া তোর কাছে প্রোগ্রাম চামো আমি। তো হেও বিশ্বাস করে 20,000 30,000 দেয় ভাড়াইয়া দিয়া কথাও তো কইয়া দরাউরা খাইয়া এখন বেখা চা খাইয়া বইয়া থাকে। পরে কান্দে হজুর টিয়া দিছে আপনার, এখন মনে করি সময় খাসা কঞ্চিতে বাইরিতাম। বেটা আমারই সময় আছে, তোর ফেসবুকে আমার মা প্রোগ্রাম আয় কয়েক হাজার, আমি ঠেলাইয়া প্রোগ্রাম বিদায় করতে পারি না, আমি ফেসবুকে গিয়ে কমো যে প্রোগ্রাম লাগবো। কত বড় মাথা মুড হইলে এই ফাল্লাত করতে পারে। হের বিচার উনতে উনতে কিশোরগঞ্জের সুরে বেলালী সাহেবের ছেলে যে একটা, হে যে কত প্রতারণা করছে এটা বলার মতো না। লাখ লাখ টাকা হাতায় নিছে আমরা নাম দিয়া, আমার নাম, আরিফ বিন হাবিব সাহেবের নাম, এরপরে অহন রফিকুল ইসলাম মাদানির নাম দিয়া এই সমস্ত বন্ডামি করে লক্ষ লক্ষ টাকা নিছে। তো এই যে বাপ তো ছিল আলেম, কিন্তু এর কারণে মুখ দেখাইতে পারে না, তাছাড়া কান্দে মাঝে মধ্যে যে হের কারণে আমার মান সম্মান শেষ। তেজ্য পুত্র করছে, হুজুর তেজ্য পুত্র করে দিছে। এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলুন তো দেখি, সন্তান যদি ভালো হইতো কি কথা বলতো? বেটার ভিতরে কত কষ্ট। এই জন্য সন্তানগুলারে আপনি মানুষ করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে বয়স কম থাকতে। আপনি ফুলারে ভাড়াই দিয়েছেন বাইরে, রাইতে 10টা 11টার সময় একবার জিগাইলেন না যে রে রাইতে 10টার মতো কই আসলে কও, তুই কোথায় গেছিলি, তুই কি ব্যবসা করস, তুই রাত 10টার সময় এলে কই থেকে ক খবর লইয়া খার সাথে আসেন, হের দ্বারা যাইতেন, সব তদন্ত নিতেন, এইভাবে যদি কন্টিনিউ করতেন এর সাহস হইতে করতে পারি তো রাইতে 10টার পরে। নষ্ট তো আপনি নিজের হাতে করতেছেন ফুলা। কদিন পরে হ্যাঁ বিড়ি টানবা আপনার সামনে, আপনার সামনে ট্যাংলারা দেখো বাবা খাইবেন নি, দুইটা টান দিবেন নি। হ্যাঁ তো বেদ্য কইব, হয়তো বেদ্য হয়ে গেছে। এটার জন্য আপনি দায়ী, হে দায়ী না, কারণ আপনি কন্ট্রোল আনতে পারছেন না। আমি যে কথাগুলি বলতেছি, বর্তমানের পরিস্থিতি এতটা ভয়াবহ, আমাদের কাছে মানুষ ফোন দিয়া কই হুজুর দোয়া কইলেন ফুলাটা একটা জাউরা। আমি কই জাউরা হইছে কেমনে? তুই জাউরা বানাইছস সুরা, তুই তো গাড় দিছত না। ফুলা জন্ম দিছেন, কিন্তু তারে কন্ট্রোলে আনার দরকার আছে না নাই? দিনই শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করান, লেখাপড়া করান, গার্ড দেন, তাহলে সন্তান আপনাকে জান্নাতে নিবে। আর না হয় সন্তানে বুক ভাড়া দিয়া জাহান্নামে যাইব। হাসরের মাঠে মা বাবার বুকে পাড়া দিয়া জাহান্নামে যাবে। কইবা আল্লাহ আমার দোষ নাই, আমার মা বাবা চাইলে আমারে কন্ট্রোল করতে পারতো, এরা আমারে ছেড়ে দিছে, আমার মনে যেটা করছি ফিটা তো এও খাইবো, আপনিও খাইবেন, ছাড় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ দেখেন আয়াতে কি বলছে জানেননি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল, মানে সর্বপ্রথম পরিবারের কথা বলছে। আমনে জাহান্নাম থেকে একা বাঁচলে হবে না, আপনার পরিবারের বাঁচাইতে হবে। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? তাই আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমার কথাগুলি অবহেলা করবেন না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান, যারে তারে বন্ধু বানাইবেন না। এই বন্ধু আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, এই বন্ধুটা আপনাকে জান্নাতেও নিতে পারে। আপনি যদি ইমামের সঙ্গে সম্পর্ক রাখেন, ইমাম আপনারে মসজিদে নিয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বেন। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, গ্রামে অনেক ইমাম সাহেবের সঙ্গে কিছু ফুলাপানের একটু সম্পর্ক আছে না নাই? কিছু কিছু ইমামের সাথে দেখবেন যুবকদের 2-3টা যুবক তাহে সব সময় সম্পর্ক, ইডি দেখবেন নামাজ পড়ে। কেন? যে ভালো মানুষের সাথে চলতেছে, তো ইমাম সাহেব জোর করিল মসজিদে না, এটি নামাজি হয়। এই জন্য বন্ধুর ব্যাপারে সাবধান। আবু লাহাব, আবু জাহিল্লা, এরা খারাপ লোক। আর উখবা বন্ধু বানাইছে আবু জাহিল্লারে, উখবা বন্ধু বানাইছে আবু লাহাব। এই 2-3টারে বন্ধু বানাইয়া এখন বন্ধুর মেজাজ গরম। তুই কালেমা পড়লি তো আমাদেরকে লইয়া পড়তি, আমরারে সারা কেন পড়লি? পরামর্শ করতি, পরামর্শ করলি না। যাই হোক, এখন কালেমা পড়ছস, কালেমা পড়ে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে যতটা খুশি করছস, এই উখবা এর থেকে বেশি কষ্ট দিতে হবে কালেমাটা ফেরত দিয়া। শুধু ফেরত দিলে হবে না,
মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুই তুতু মারবি, নাউজুবিল্লাহ। চিন্তা করেন বেয়াদবির কত বড় সীমা লঙ্ঘন। বন্ধুর কারণে এই কথাগুলি কিন্তু বন্ধুরা তারে শিখায়া দেয়, বন্ধুরা তারে শিখায়া দেয়। তুই আমরা রে কালেমা পয়রা যতটুক কষ্ট দিছস, কালেমা পয়রা মুহাম্মদ রে যতটুক খুশি করছস, এর থেকে বেশি মুহাম্মদ রে কষ্ট দিতে হবে। না হয় বন্ধুর সঙ্গে বন্ধুর বেঈমানি হবে, বন্ধুর সঙ্গে বন্ধুর বেঈমানি হবে, তোর সঙ্গে চলা যাবে না, ব্যবসা করব না, উঠা বসা করব না। আহবা কয় দোস্তরে কালেমা না কয় ফিরাইয়া দিব, কিন্তু তুতু কেমনে মারবো, এত সুন্দর চেহারার মধ্যে কেমনে মারবো? উকবা চায় না, কিন্তু আবু জাহিল আবু লাহাব বলছে তুই যদি আমাদেরকে ভালোবাসস আর আমাদের সঙ্গে চলতে চাস, তাহলে আমরা যা বলছি তা করবি, তাহলে আমরা তোর প্রতি খুশি হব। নাউজুবিল্লাহ। বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া, বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া এই নাফরমান খম্বক্তের বাচ্চা তাদের কথাগুলি মেনে নিছে। নিয়া হয় ঠিক আছে, তোদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য, সম্পর্ক টিকায় রাখার জন্য আমি মুহাম্মদের মতো বন্ধুরে ত্যাগ করলাম, মুহাম্মদের কালেমা আমি ফিরাইয়া দিব। এই কথা বলার পরে আবু জাহিল আর আবু লাহাব 2-3 জন মিলে আরো 8-10 জন সবাই মিলে তারে বুঝাইয়া শোনাইয়া বলে চল আমরা এখনই মুহাম্মদের কাছে যাব, মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদের কালেমাটা ফেরত দিবি আর মুহাম্মদকে তুতো মারবি। এই কথা বলে তারা একসাথে একত্রিত হইয়া আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়ার কাছে যখন তারা রওনা দিল, হাবিবে কিবরিয়া দূর থেকে হঠাৎ করে দেখতেছিল আবু জাহেল সহ উকবা, উতাইবা, সাইবা, মুগীরা সবগুলি একত্রিত হইয়া নবীর দিকে আসতেছিল। আল্লাহর নবী তাকায়া দেখে কিরে বড় বড় নেতাগুলা একজোট হয়ে আসতেছে। নবীজি তো রাহমাতাল লিল আলামিন, উভয় জাহানের জন্য উনি ছিলেন রহমত। নবীর তো মায়া দয়া বেশি, দিল মাকা দরদ বেশি। নবীর দরদ নিয়া, দিল মাকা দরদ লইয়া নবী তাকায় আছে আর মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহর পয়গম্বর খুশিতে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হইবা আপনারা জজবা কম, জজবা কম। বুঝতেছেন কথা? নবী তো ভিতর পরিষ্কার এবং রাহমাতাল লিল আলামিন, রহমত দিয়া ভরপুর। তো উনি মনে করছে এরা মনে হয় গতকালকে যে কালেমা পড়ছেন একা একা, ওহন মনে সব বন্ধুরা লইয়া কালেমা পড়ব। যার ভিতর যেমন তার ধারণা। আল্লাহর হাবিব খুশিতে আনন্দিত হইয়া পয়গম্বর দাঁড়াইছে যে তারা আসতেছে। নবী খুশি হয়েছে, মনে করছে গতকালকে উকবা একা একা কালেমা পড়ছে রে, আজকে মনে হয় তার বন্ধুদেরকে লইয়া সবাই একত্রিত হইয়া আমি নবীর কাছে কালেমা পড়বে। তাই আল্লাহর নবী খুশিতে সামনের দিকে আগাইতে লাগলো, বরং তারা আসতেছে আর নবী তাদের দিকে যাইতেছে। 1 কদম 2 কদম করে নবী আগাইতেছে। নবীর ভিতরে মায়া দয়া ভরা, নবী মহব্বত নিয়া, দিল মাকা দরদ নিয়া সামনের দিকে আগাইতেছে। আর উকবা দূর থেকে আল্লাহর হাবিবের চেহারা মুবারকটা দেখতেছে। পয়গম্বরের চেহারা কত সুন্দর, এই উজ্জ্বল চেহারা, এই সুন্দর চেহারা উকবায় দিকা তার ভিতরে একটা মুসুর মারছে রে, তার কলিজায় একটা মুসুর মারছে। যদিও বন্ধুদের ছাপে পইরা উকবা আসছে চেহারায় তুতু দিতে, কিন্তু ভিতরে ভিতরে জানে এই লোকটা ভালো মানুষ রে, মক্কা নগরীতে তার চেয়ে ভালো মানুষ কেউ নাই, কেউ নাই। এই ভালো মানুষ, এই সুন্দর চেহারাটার মধ্যে কেমনে রে আমি তুতু মারব। কিন্তু বন্ধুদের চাপে আসছে, উকবার ভিতরে মুসর মারছে। নবীজি মুস্কি হাসি দিয়ে সামনে আগাইতেছে। যেই মাত্র কাছাকাছি চলে আসছে, ওই তারা সবাই একত্রিত হইয়া নবীর সামনে দাঁড়াইছে।
আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসি দিয়া কয় উকবা কি ব্যাপার গতকালকে কালেমা পড়ছ আজকে কি বন্ধুদেরকে নিয়া একসাথে কালেমা পড়ার সিদ্ধান্ত নিছ নাকি? আল্লাহর হাবিব কতটা দিল মাকা দরদ লইয়া কথাগুলি বলে গো, কিন্তু উকবা তখন ডাক দিয়া বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শোনো, গতকালকে আমি যে কালেমাটা পড়ছিলাম এটা আমি চাপে পড়ে শরমে লজ্জায় বিপদে পড়ে রে আমি কালেমাটা পড়ছিলাম, কিন্তু আমি কালেমা আমি অরিজিনাল একত্ববাদী খোদার উপরে ঈমান আনি নাই, আমি তোমার কালেমা তোমারে ফিরাইয়া দিতে আসছি। এই কথা বলে বলে নেও তোমার কালেমা ফেরত দিলাম, আমি তোমার কালেমা গ্রহণ করি নাই। এই কথা বলে আসার সময় আমার নবীর সুন্দর চেহারার মধ্যে সে থুতু মারছে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এ কত বড় নাফরমান, আল্লাহর নবীর সুন্দর নুরানি উজ্জ্বল চেহারার মধ্যে সে থুতু মারলো রে। নবীর কত সুন্দর চেহারা, যেই মাত্র চেহারার মধ্যে থুতু মারছে আল্লাহর হাবিবের যেমন আসমান ভেঙে মাথায় পড়লো, নবীজি আর সহ্য হয়ে গেল। নবীজি চিৎকার দিয়া বলে উকবা কি করলি কি করলি কি করলি রে উকবা, গতকালকে আমি নবী তোরে কালেমা পড়াইয়া জান্নাতের সার্টিফিকেট তোর হাতে ধরাইয়া দিলাম, আর আজকে তুই জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেলি। আমি তোরে জান্নাতের টিকিট দিলাম, তুই আমার কাছে এটা ফিরাইয়া দিলি। বন্ধুদের পাল্লায় পড়ে আমি নবীর মুখের মধ্যে তুতু মারলি। উখবারে এটা কি করলি কি করলি? আল্লাহর নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে গো। নবীর কলিজায় তো আঘাত পাইছে রে, এই আঘাত নবী সহ্য করতে পারে না। এতগুলা মানুষের সামনে আমার নবীর চেহারায় তুতু মারছে, যেই চেহারা নিয়ে আল্লাহ কসম করে নবীর চেহারা সুন্দর, আল্লাহ নবীর চেহারা নিয়ে পর্যন্ত কসম করছে। আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াদ্দুহার দুইটা ব্যাখ্যা, একটা হলো দিনের আলোর কসম, ওয়াদ্দুহার আর একটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। যেই নবীর চেহারা নিয়ে আমার মালিক কসম করে, সেই চেহারার মধ্যে উখবায় তুতু মারছে, আমার নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন উখবা কি করলি? কি করলি কি করলি? গতকালকে জান্নাতের টিকিট তোর হাতে ধরাইয়া দিলাম রে, আজকে তুই আমি নবীর চেহারার মধ্যে তুতু মাইরা দিলি। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে, নবীর কান্না আমার মালিক বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলে বন্ধু কান্দেন না কান্দেন না কান্দেন না বন্ধু, আমি সব দেখছি, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় গো, আমি আল্লাহ তারে গজব দিয়া মারি না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমি তারে গজব দিয়া মারি না, টাডা ফালায়া মারি না। কারণ আমি বানাইছি, আমারে গালি দেয় আমার কষ্ট লাগে না। সকালে গালি দিলে বিকালে খাবার রেডি থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি মারি না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আমার বন্ধুর সঙ্গে যদি কেউ বিয়াদবি করে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। আবু লাহাইবার ছেলে নবীর সঙ্গে বিয়াদবি করছিল, আবু লাহাব বিয়াদবি করছিল, সূরা লাহাব নাজিল হয়ে গেছে। এই আবু লাহাবের ছেলে নবীর বিরোধিতা করছে, নবীর সাথে বিয়াদবি করছে, নবীর সঙ্গে চরম পর্যায়ের বিয়াদবি করছিল আবু লাহাবার ছেলে। তার মানে নবীর মেয়ের জামাই আবু লাহাবের ছেলে,
এক সময় নবীর মেয়ের বিয়া দিছিল আপন চাচাতো ভাইয়ের কাছে। সেই জামাই হইয়া নবীর সঙ্গে বেয়াদবি যখন করছে, নবী বলেন, মালিক কোনো সময় আমি অভিশাপ দেই না, কিন্তু তার বেয়াদবিটা সীমা লঙ্ঘন করছে, আমি নবী বরদাস্ত করতে পারছি না। আপনার কুত্তা সমূহ থেকে একটা কুত্তা তার পিছনে লাগায়া দেন। সুবহানাল্লাহ। বলেন আমার নবী যদি দোয়া করে, এই দোয়া কি ফিরত আসবে রে? দোয়া ফিরত আসবে না। শেষে দেখা গেল আবুল আহাইবার ছেলে কুত্তার ভয়ে ভয়ে জীবন গেছে। একদিন ব্যবসা করার জন্য সিরিয়া গেছে, হঠাৎ করে রাত্রে তারে বাগে কামড়াইয়া কল্লা মল্লা সিরা সব বাগ বাগ করে লইছে। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেছে। ঠিক উখবা যখন নবীর চেহারার মধ্যে তুতু মারছে, কেমন নবীর চেহারা, যেই নবীর চেহারা বলতে কি নবীর শরীরের মধ্যে আমার মালিক কোনোদিন একটা মশার মাছিরও বসতে দেয় নাই। সুবহানাল্লাহ। এই শরীরের এই চেহারায় মাছি মশা বসে না। শরীর থেকে মেশকে আম্বরের গ্রাণ বাহির হয় গো। আমার নবীর শরীর দিয়া গ্রাণ বাহির হয়। নবীর শরীরে মশাও বসে না, মাছিও বসে না। এই শরীরটার মধ্যে কেমনে রে তুতুর মারল? আল্লাহ বলেন, বন্ধু আপনার কান্দিল না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। নবীর আল্লাহ তখন সান্ত্বনা দিয়া, নবীর সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনারে কেন্দ্র কইরা এই ঘটনাস্থলে আমার মালিক সূরা ফুরকানের 26 এবং 27 নম্বর আয়াত নাজিল করে। এখন বুঝছেন ঘটনাটা কি করছে? কথা কই ওয়াজ করতে এই এতক্ষণে বুঝছেন কেন আয়াত নাজিল হইছে? এই আয়াতগুলি নাজিল হইছে এই ঘটনারে কেন্দ্র করে আমার আল্লাহ তখন নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ ঘটনাস্থলে আয়াত নাজিল করে জানায়া দেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ বলে, বন্ধু উখবা আপনার ক্ষতি করে নাই গো, উখবা আপনার ক্ষতি করে নাই। উখবা তার নিজের মাথায় নিজে কুড়াল মারছে, নিজের মাথায় নিজে কুড়াল মাইরা দিছে। নিজের হাতে কালেমা পড়াইয়া জান্নাতের টিকিট ধরায়া দিলেন, বন্ধুদের পাল্লায় পড়ে জাহান্নামের টিকিটটা বাইছা নিছে, জান্নাতের টিকিট ফিরাইয়া দিছে। আল্লাহ বলেন, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আল্লাহ বলে, বন্ধু সে আপনার ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই। এই উখবা জাহান্নামের ভিতরে যেদিন যাবে সেদিন গেন্ডারির মতো, গেন্ডারি বুঝুননি আপনারা? কুশার চিনুননি? কেমনে খায়? সাবায়া সাবায়া সিবায়া সিবায়া গেন্ডারি খায়। আল্লাহ বলেন, এই উখবা জাহান্নামের ভিতরে নিজের হাতগুলি গেন্ডারির মতো চাবাইতে থাকবে, চাবাইতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। নিজের হাতগুলি নিজেই চাবাইতে থাকবে, নিজের হাতগুলি নিজে গেন্ডারির মতো চাবাইতে থাকবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস। মোহাম্মদের মতো একটা বন্ধু পাইয়া দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধুটারে আমি হারাইলাম। আজকে যদি অমুকের ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুকের ছেলের সাথে তমুকের ছেলের সাথে আমি যদি না চলতাম, অমুকের সাথে সম্পর্ক যদি না করতাম, আমি যদি মোহাম্মদ রে বন্ধু বানাইছিলাম, মোহাম্মদের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, তাহলে আজকে আমার পরিণতি এমন হতো না। এমন দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আজকে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতেছি। জান্নাতের টিকিট পাইয়া বন্ধুদের কারণে জাহান্নামের টিকিট নিলাম, জান্নাতের টিকিট ফিরাইয়া দিলাম। আফসোস করবে, বলবে, হায় আফসোস, কেমন বন্ধু হারাইলাম।
উখবাদের মতো বন্ধু হারাইলাম। আল্লাহ বলে বন্ধু আপনি কান্দেন না। এই উখবা নিজে আফসোস করবে, নিজের মাথায় নিজে কোরাল মারছে গো, আপনি নবীর কোনো ক্ষতি করতে পারে নাই। আমার যুবক ভাইরা, এই কিশোরগঞ্জের ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইদেরকে বলছি, এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ বন্ধু যদি ভালো না হয়, সাবধান, বন্ধুর কারণে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। বন্ধু যদি ভালো হয়, তাহলে বন্ধু আপনারে নামাজ শিখাবে, রোজা শিখাবে, হজ যাকাত শিখাবে, আপনারে ভালো কাজ করানোর জন্য সে হেল্প করবে, ভালো কাজে আপনারে নসিহত করবে। ওয়াজে গেছে, ভালো বন্ধু হইলে চলো মসজিদে যাই, বন্ধু চলো ওয়াজ মাহফিল শুনে আসি। বন্ধু যদি খারাপ হয়, তাহলে আপনাকে নেকির কাজ করতে দিবে না, সে আপনারে বদ কাজ করার জন্য উস্কানি দিবে, কারণ সে নিজে খারাপ, আপনারে ভালো হতে দিবে না। তাই ইয়ং জেনারেশন যারা আছেন, হাতে পায়ে ধরে বলি, এখনকার জেনারেশন নষ্ট হয় শুধু বন্ধুর কারণে, নষ্ট হয় শুধু বন্ধুর কারণে। বন্ধুর থেকে সাবধান, যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না, যার তার সঙ্গে মনের মিল রাখবেন না, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব হয়, কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, আপনি বলবেন ফেরেশতারা রে, আমি তো নামাজ পড়তাম মসজিদে গিয়ে, আমি একজন নামাজি ব্যক্তি, কিন্তু আমার কেন তোরা বেনামাজির সঙ্গে দাঁড় করাইলি? আওয়াজ আসবে, বেনামাজি তোর ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই বেনামাজির সঙ্গে তোরে দাঁড় করাইছি। আপনি দাঁড়াইয়া বলবেন, আমি জীবনে সুদ খাই নাই গো, আমি সুদ করছিলাম না, কিন্তু আমারে কেন সুদকুরের সঙ্গে দাঁড় করাইল? আওয়াজ আসবে, সুদকুর তোর ঘনিষ্ঠ বন্ধু ছিল, সুদকুর ছাড়া তুই চলতে পারস নাই, সুদকুরের টাকা দিয়া চা খাইলি, আড্ডা মারলি, আমি আল্লাহকে এত বেইনসাফি, বন্ধুর সঙ্গে বন্ধুর কি মিলন ঘটাবো না? আল্লাহ সেদিন দাঁড় করাইয়া দিবে সুদকুরের সঙ্গে, দাঁড় করাবে বেনামাজির সঙ্গে। আর আপনি যদি নামাজির সঙ্গে চলেন, ভালো লোকের সঙ্গে আপনার চলাফেরা হয়, যদি আপনার আমলের ঘাটতি থাকে, হাসরের মাঠে ইমামের সঙ্গে চললে ইমামের সঙ্গে দাঁড়ায়া যাবেন। আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখলে ওলামায়ে কেরামদের সঙ্গে দাঁড়ায়া যাবেন। সিদ্ধান্ত তো আমার না, সিদ্ধান্ত আপনারা। আমরা চলবো ভালো লোকের সঙ্গে না খারাপ লোকের সঙ্গে? সঙ্গী যদি ভালো না হয়, উপায় নাই, উপায় নাই, সঙ্গীটা ভালো রাখতে হবে। তাকায়া দেখেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার, উনি কিন্তু বন্ধু বানাইছে আবু বকর রে, উনি বন্ধু বানাইছেন হযরত ওমর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু পয়গম্বরের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, ওমর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আবু বকর নবীর জন্য মাইর খাইছে, বেহুশ হয়ে গেছে। এই আবু বকর নবীর চেহারার দিকে তাকায় বলতো, হুজুর আপনার চেহারা দেখলে আমার যে খিদা নিবারণ হয়ে যায়, আমার মন চায় আমার বন্ধুর দিকে আমি তাকায়া থাকি। আল্লাহর কাছে আবু বকর বলতো, মালিক আমার বন্ধুর সঙ্গে যেমন দুনিয়াতে আমি চলছি, আল্লাহ বন্ধুর সঙ্গে যেন আমি কিয়ামতে ওইটা দাঁড়ায়। তাই আল্লাহর নবীও নসিহত করে গেছেন, দুনিয়াতে আমার বন্ধু ছিল আবু বকর, আমার কবরের বন্ধুও হবে আবু বকর, আমার কবরের বন্ধু হবে হযরত ওমর। যারা মক্কা মদিনায় গেছেন, তাকায়া দেখেন নবীর দুই পাশে, ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর ঘুমায় আছে। চিৎকার দিয়া কোন সুবহান। যার সাথে যার বন্ধুত্ব হবে, যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার কিয়ামত হবে। যে যার সঙ্গে যত সম্পর্ক, হাসরের মাঠে উঠা দেখেন আপনার পাশে দাঁড়ায় রয়েছে। আপনি সুদকুরের সঙ্গে চললে দেখবেন সুদকুর আপনার পাশে দাঁড়ায় আছে। এটা স্বাভাবিক নয় রে, এটা বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর কথা, এটা স্বাভাবিক না।
তখনকার সিচুয়েশন এমন হবে, আপনি চিৎকার মারতে থাকবেন আর বলবেন, আল্লাহ আমি একটা টাকাও কোনোদিন সুদ খাই নাই, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সুদ খাই নাই, কিন্তু সুদখোর আমার পাশে দাঁড়ায় আছে। আপনার অপরাধ হলো দুনিয়ার জমিনে সুদখোরের সঙ্গে উঠা বসা করছেন, সুদখোররে কলিজা দিয়া মহব্বত করছেন, তাই সুদখোরের সঙ্গে দাঁড়ায়া গেছেন। জেনাখোরের সঙ্গে সম্পর্ক, জেনাখোরের সঙ্গে দাঁড়ায়া গেছেন। আমার যুবক ভাইয়েরা, শেষ একটা কথা বলে যাই, ওয়াজ মাহফিলে বক্তাদেরকে আনা হয় কিছু দিনই কথা শোনার জন্য, কিছু কথা জানার জন্য। কি বাড়িতে লইয়া যাইবেন রে? আজকের ওয়াজ হলো, জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনো খারাপ লোকের সঙ্গে সম্পর্ক করবেন না। সামাজিকতা বজায় রাখতে গিয়া হিন্দুর লগেও চলতে হয়, দুষ্ট লোকের লগেও চলতে হয়, এটা হলো সামাজিকতা। হায়ালু দিয়া চলবেন, কিন্তু কলিজা দিয়া কাউরে মহব্বত করা যাবে না। কথা কোন ঠিক? যেই লোকটা দেখবেন আল্লাহওয়ালা, নামাজ পড়ে, আল্লাহর হক আদায় করে, ওই লোকটারে কলিজাটা দিয়া বেশি ভালোবাসবেন, তার সঙ্গে আল্লাহ যেন আপনার হাসর করায়া দে, দোয়া করবেন। আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে যারা যত খারাপ হয়েছে সব বন্ধুর কারণে, বন্ধুর কারণে। উকবা হাসরের মাঠে চিৎকার দিয়া বলবে, হায় রে বন্ধুদের কথা শুই না, কালেমাটা পইরাও কালেমাটা ফেরত দিলাম, এই আফসোস করবে আর হাত কামড়াইতে থাকবে। এ যুবক ভাইয়েরা, কোরআনের আয়াত নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, বিশেষ কোনো কারণে, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত হুকুম, তার মানে এই ওয়াজ শুধু উখবার জন্য নয়, এই ওয়াজ কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য। এটা খালি উখবার জন্য, এই উখবার জন্য নয় গো। এখনো সমাজে বন্ধুর কারণে বন্ধু জাহান্নামে যাবে, বন্ধুর কারণে বন্ধু জাহান্নামে যাবে। মসজিদে আজান হয়, বন্ধু দোকানে মারে আড্ডা, আরো 4-5 বন্ধু লইয়া আড্ডা চলতেছে, একটা লোকেও কয় না বন্ধু আজান দিছে চল আমরা মসজিদে যাই। এমন বন্ধু বানাইলি আজান দিলেও তোরে বলে না মসজিদে চল। যতবার নেশায় মগ্ন, জুয়া খেলায় মগ্ন, এমন বন্ধু বানাইলি, একটা বন্ধুও কয় না বন্ধু এগুলার দ্বারায় ক্ষতি, বন্ধু জীবন ধ্বংস, দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস, এমন কাজ করা যাবে না। বন্ধুয়ে বলে না এমন বন্ধুর দরকার নাই। একা একা চলেন, তারপরে এমন বিষাক্ত বন্ধু নিয়ে চলাফেরা করা যাবে না। আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? কারা কারা আমার কথায় একমত? হাত তুলে দেখায়া দেন। চলবো তো ইনশাল্লাহ, আমরা নামাজির সঙ্গে চলবো ইনশাল্লাহ, আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো, মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে প্রয়োজনে সম্পর্ক রাখবো, প্রয়োজনে মসজিদের খাদেমের সঙ্গে সম্পর্ক করব, কারণ ওই দুষ্ট বন্ধুর চিকা বহুত ভালো। ঠিক কিনা বলেন? ভালো লোকের সাথে চলবেন, বন্ধুর দ্বারায় জান্নাত, বন্ধুর দ্বারায় জাহান্নাম। এই জন্য বন্ধু নির্বাচনে যদি আপনি ঠইগা যান তো দুনিয়া তো টকলেন, পরকালও টকলেন। কথা বুঝতেছেন? এই জন্য চলবো ভালো মানুষের সঙ্গে, সৎ সঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার চলাটা যদি ভালো না হয় সর্বনাশ করে নেবেন। আর মা বাবাদেরকে বলবো সতর্ক, বাচ্চাটা এখনো যখন তো নিয়ন্ত্রণে আছে, রাতের বেলা কোথায় যায়, 10টার পরে ঘরে কেন ঢুকলো, জেরা করতে থাকবেন, কোথায় গেছিল তদন্ত করবেন, না হয় ধ্বংস করে দিবেন। কারণ যেই মোবাইল বাইরে যখন টাস খেলা, আগে জুয়া খেলতো, হাত তুলে তুলে ইতা দিন সে এখন মোবাইল গেমসের ভিতরে জুয়া খেলে। কথা বুঝতেছেন? সাবধান, এগুলা খুব কড়া নজরে রাখতে হবে। আল্লাহ বলনে ওয়ালাকে এবং শুনলে ওয়ালাকে সহি সহি বুঝদান করুক, সকলে বলে আমিন। আমি অত্যন্ত খুশি, এত প্রচন্ড কুয়াশা, এত প্রচন্ড ঠান্ডার মধ্যে মৌমাছির মতো বৈশা রয়েছেন, অনেকের জরুরত এরপর উঠতেছে না, যে হুজুরে নিষেধ করছে। বসুন আমরা মোনাজাতটা করে বাড়িতে যাই। জীবন সাকসেস, দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা